জামাই এখন পাইছে আমার মেয়ের কথা ছাড়া কোনো কথা শোনে না, বেতন পায় এই নিয়ে আমার মেয়ের হাতে তুলে দেয়, তারপরে আমার মেয়ে যেমনে বলে সেমনে খরচ করে। সুবহানাল্লাহ। কিন্তু যদি নিজের ছেলে বেতনের টাকা পুরাটা না, বেতন পাওয়ার পরে 5,000 টাকাও যদি বোর হাতে দেয়, কয় শেল কুকুর একটা মানুষ করেছি, কুত্তা একটা পেটে ধরিলাম, কথা কয় না, কয় কুত্তা একটা পেটে ধরিলাম, ওরে বাবা 5,000 টাকা নগদ বৌমার হাতে তুলি দিলে আমার শোনাচ্ছা, কথা কয় না। যদি জামাই শাশুড়ির জন্য সিলভার কাপ একটা নিয়ে আসে, ও আর সিলভার কাপ থাকে না, ওই ইলিশ মাছ হয়ে যায়, কথা কয় না। কয় এবু তোকে জামাই তোর জন্য কিছু নিয়ে আসে, কয় না আল্লাহ আমার জামাই বাজারতে এইরাম বড় একটা মাছ নিয়ে আসে, এইরাম বড় বাবা বটিতে ধরছিল না। আর ওর ছেলে যদি কটা পুটি পাটা চুনোচানা কিনে নিয়ে শ্বশুর বাড়ি যায়, আর এই মাছ যদি খবর পায়, ও বাবা শেল কুকুর আসুক বাড়ি, ওর মাছ নিয়ে যে শাশুড়ির গর্তে তো আবার বের করি তো মানে ওর, কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? ও জামা এনে খাওয়ালি খুব টেস্ট লাগে, আর ছেলে একটু শ্বশুরির খাওয়ালি তোমার মাথা গরম হয়ে যায়। এই মেন্টালিটি যদি শাশুড়িরা চেঞ্জ করতে পারেন, ওই পুত্রবধূ যদি খেদমত না করে, আমি বুঝে দেবো, দরকার হলে আমার বউ দিয়ে যাবো আপনার বাড়ি। হ্যাঁ খেদমত করা যায়নি তা আমার বউ আমার মার খেদমত কাছে কিনা কিটা জানি, ওইটা না কই। হ্যাঁ ও অভিনয় আছে, হ্যাঁ তা আমি তো একদম ঘড়ি ধরে শেষ করবো। হ্যাঁ নাকি না এখনই শেষ করে দেবো? ও অভিনয় আছে এখনো? হ্যাঁ আমার পরে অভিনয় আছে। কিরা? ও পাগল, আমি এখন বয়স হয়ে গেল, আগের মতো এখন সে বয়সে হয় না বাবু। থাক, আমি এখনো 2-3টা গান গাবো, এখন ওবায়দুল কাদের গান শোনাইনি, ঠিক না বে ঠিক? তো ওই কাদের কাকার গানটা তো শোনাইতে হবে। হ্যাঁ মা বোনদের শোনালাম, তারপর যুবকদের, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক, এবার আসতে কেন কথা বলে, ঠিক না বে ঠিক? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এরম আছে না নাই? প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? পাবনায় গেছি, একজন সিরকুট দিয়েছে। সিরকুটি কি লেখা? সিরকুট মানে হুজুরের কাছে প্রশ্ন দেয় না, হুজুর আমি একটা মেয়েরে ভালোবাসতাম, তো এই মেয়ে নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, কোরআন হাদিস জানতো না, আমি ভালোবেসে ওরে সব শিখাইছি। কি করিছে? সব শিখাইছে, কোরআন পড়া শিখাইছে, হাদিস পড়া শিখাইছে, নামাজ পড়া শিখাইছে, পর্দা করা শিখাইছে। এখন এই মেয়ে আমারে আর ভালোবাসতে চায় না, এর জন্য ওর কত নম্বর গুনাহ হবে বোঝেননি? এর জন্য ওর কত নম্বর গুনাহ হবে, কোন জাহান্নামে থাকবে, এই পাপের শাস্তি কি? আমি বললাম যে খাল কেটে কুমির তো তুই ডেকে নিয়ে আইছিস, ঠিক না বে ঠিক? যেই মেয়ে পর্দা করে না, বুরখা পরে না, কোরআন জানে না, হাদিস জানে না, ওই মেয়েই তো প্রেম করে। কিন্তু তুই যখন এটা শিখাই ফেলিছিস,
যখন শিখে ফেলিছে যে কোরআন পড়া, হাদিস পড়া, পর্দা করা, তখন এই মেয়ে দিয়ে কি আর প্রেম করানো সম্ভব? কারণ সে পড়েছে ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে লিপস্টিক মারি, বর্ডার মারি তোমরা ঘুরি বেড়ায়ও না। কথাকার কথাকার আল্লাহ এই কথা বলিতেছে, এইটাও শিখাইছে। এইটা শিখার পরে ও আর ওর সাথে মন্টু মিয়ার বাগান বাড়ি যাবে? আমি বললাম খাল কেটি তুমি। ও যখন পড়িছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছেন, রক্ত ঝরছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। চারিদিকে কাফেররা খবর ছড়িয়েছে যে মুহাম্মদ শহীদ হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। মসজিদে নববীর কাছে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এখনও আছে সেখানে একটা মসজিদ, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। ওখান থেকে উহুদের ময়দান খুব বেশি দূরত্ব না, এখন বিল্ডিং হয়ে গেছে তাই ঘুরে যাওয়া লাগে, কিন্তু ওই সময় শর্টকাটে যাওয়া যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফেরার পরে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। বললেন, ওগো মা, তুমি কেন এসেছো? আল্লাহ নবীর কন্যা বললেন যে চারিদিকে আপনার শহীদ হয়ে যাওয়ার খবর ছড়িয়েছে, আমি কেমন করে বাড়িতে বসে থাকি, এজন্য দৌড়াই এখানে এসেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি জানো তোমার বোরখাটা ছেঁড়ার জায়গা রয়েছে? তোমার বোরখায় তোমার গায়ের পরনের কাপড় তো ছেঁড়া রয়েছে, যে ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। আল্লাহ নবীর কন্যা বললেন, ওগো বাবা, আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে রওনা দিয়েছি, তখন আমার ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ওগো ফাতেমা, যদি তোমার এই গায়ের ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীর কন্যা, যেই কন্যাকে রাসূল এত ভালোবাসতেন, সফরে বের হওয়ার সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর সবার আগে ফিরে এসে দেখা করতেন কার সাথে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, যারা আমার ফাতেমাকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমার ফাতেমাকে কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহ নবী এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবীর ইন্তেকালের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, খুব কাঁদছেন। আল্লাহ নবী কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, তোমার বাবা তোমাকে কি এমন শোনালো যে তুমি কান্না করছিলে, তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মা, আমার আব্বা আমাকে কাছে ডেকে বললেন, ফাতেমা তুমি এত কান্না করো না, তোমার কান্নাটা আমার কলিজায় বিদ্ধ হয়, তোমার কান্নাটা আমার কষ্ট দেয়, তোমার কান্নাটা আমি সইতে পারি না, এই মৃত্যুর সময় তুমি এত করে কান্না করো না। আমি তোমার একটা সুসংবাদ দিই, সেটা হলো আমি মৃত্যুর পরে প্রথম আমার এই পরিবার থেকে, আমার এই অরেশ থেকে, আমার এই গোষ্ঠী থেকে যার সাথে প্রথমে দেখা হবে সে হলো তুমি, আমার কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমি আর কান্না করি নাই, কারণ আমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ নবী ইন্তেকালের 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, এত ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাতেমাকে, সেই ফাতেমাকে বললেন, তোমার গায়ের রং যদি দেখা যায়, তাহলে দেখতে যদি দুনিয়ার মানুষ দেখতো, তাইলে আমি তোমারে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। এইটা যখন ওই